যারা আসলা ডিগি দেওয়াত, উবার যারা আসলা ইন্তজার করাত, উবার যারা আসলা সুবিধা বাদী, এরা যেন আস্তে আস্তে ওয়াজবাদী হইতে রাখা, এর লাগে মাঠটা তোলা অবাই দিয়া যার এল্লা আপনার কোনো কষ্ট নেই। খালা মানুষ আর সুন্দর মানুষ, আমলি মানুষ যারা এরার মুখে দিয়ে অটোমেটিক নূর থাকে না, দিয়ার আমলি মানুষ দেখতে পারে না। এই যে নূর যেখান থাকে এগুর মানে ওখান টসর ফোকাস লাগান, এনার সামনে গিয়ালে আপনার চৌকো কিতা করে, ও নূর বুঝাইছেন নি আমলর নূর। এটা হইল কি আমলর নূর, যে পাঁচ ওয়াক্তি নমাজি আল্লাহ আল্লাহ মানুষ অন্যর হক খায় না, অন্যর আইল ঠেলে না, অন্যর বেড ঠেলে না, তার ছাগল দিয়ে অন্যর মেয়ের খাওয়ায় না, আবুইটা বুঝিয়ে তার হইল কি মুখ বাইছে, এটা যেটা বোঝা যায় এটা হইল কি নূর, ইমানি নূর, আমলি নূর। সন 1998 ইংরাজি হইব, ও কথাটা খুব বেলা হয় রেকর্ডিং করা হোক। সন 1998 বা 97 ইংরাজি হইব। বাসকান্দির হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহি বদরপুর স্টেশনও গড়িত খানকার যাইতা ফারা মানুষ উঠাই দেওয়ার গেছেন, এর মাঝে আমি একজন। তো হরুতা হিসাবে আমরা আর দিনে হুজুর উঠাইয়া দিলে যেন খুব সব হইব, তানে দড়ি মুসাফা করি ইটা নাই, তো মানুষ যাইতরা আমিও গেছি। আচ্ছা দেখি এর মাঝে কোনো খাল কিল্লা থাকলে খুব ভালা। হরুতা হিসাবে যে মিজাজ, যে ফাগলেকও দেখলে হরুতা ফাগলর খুব বেশি যুগ হইন, সেই হিসাবে বেশ মানুষ জমছেন, তো আমিও যাই। কত প্রসঙ্গে সেই দিন কোনো কারণবশত করিমগঞ্জের ডিসি মহোদয় এই প্ল্যাটফর্ম হওয়া পড়লো, তান কিতা সরকারি কাজে ইনই সাহেবর কোনো দরকার নাই। তো ডিসি বাক্যে আগে আইসেন, টান রুমের মধ্যে ওয়াদ ইত্য বছর আর একটা ট্রেন আছে, খুব সম্ভব ত্রিপুরা হইব। সেই ট্রেনটা গিয়া আস্তা ট্রেনটা গিয়া প্রায় আধা ডাব্বা পরে আসলা খালি আর্মি হল। তো আর্মি হল মিয়া যে সময় যাওয়াত লাগছে, আপনারা মুরব্বী হলে বালা বোধ হইবা, হুজুরের আখেরি জমানাত যে মুহূর্তে বইটা তখন জিবরা উকাইতো হিসেবে সবসময় খালি জিবরা ওখান লড়াইতা নেন, মুরব্বী হলে আসছেন। তো জিবরা ওলা লড়াইতা আর তো কেউ কি তা তো তার স্বাভাবিক জেলা আছে, ওলা গুদামত তো স্বাভাবিক জেলা আছে, ওলা উত্তরটা দক্ষিণটা উত্তরে। কিন্তু জিবরা ওলা লড়াইতা বুয়া তার তো দারো আরও কিছু মানুষ হল উবাত আসইল। তো আর্মি হল যাইতে সময় কোনো এক আর্মি বাকি নাই, যে আর্মি এজন বাদি সেই একবার দেখার বাদে আরেকবার তার লগরনরা ওলা টুকি মারছে না যে ও কৌন হে, ও কৌন হে। আসলে ও কৌন হে খালি সওয়ালও চলের, জবাব তো আর্মির মাঝে দেরাকে আসেনি। আমার তো ইন্নারে ভাই ইনো খালি সওয়ালও চলে। বাংলাদেশের অলিফুরি মাতুড়াউনর পুরা ব্রেক মারিয়ার বাংলাদেশের অলিফুরি মাদ্দাজিল্লাহুল আলী ভারত নয় বলকে পৃথিবী বিখ্যাত এক বাংলার মধ্যে সেটা উপস্থিত। তো তাই কৈছিল দুরূদ শরীফ, টান দেশের কথা কৈছিল যে দুরূদ শরীফ, আমরা দেশের দুরূদ শরীফ কেউ মদিনা শরীফও ফাটায় না, সবে খালি কয় ফাটাও, কিন্তু সে অরিজিনাল ফাটায় না। আর ও যে আমরা একলগে দুরূদ শরীফ পড়িলাম, সবে পড়িছি নেন। তো এই দেশের কিছু জায়গার এক রেওয়াজ হইল কি খান যে বক্তা যেন তাই নকন ফাটাও দুরূদ সোনার নবীর মদিনায়, হেরা মনে করেন ও কথার মাঝে সওয়াব আছে, হেরাও কইন ফাটাও দুরূদ সোনার নবীর মদিনায়। যখন যেন সব ফাটাইছি ওখান মাত্র না দেখি বক্তায় ওখান ফাটাও, শ্রোতায় ওখান ফাটাও, তো ফাটাই তো লাগে, সে তো আর ফাটাইল না, সবে আলেগা ফাটাও। তো আমি ঘটনাটারে আপনারা উপলব্ধি করাইবার লাগে কইছি যে পুরা কম্পার্টমেন্টর আর্মি যাইতরা প্রত্যেকের ভিতরে খালি সোয়াল আর একজন টুকি মারে কথা ও কৌন হে, ও কৌন হে, লেকিন জবাব নাই, শুধুমাত্র ও কৌন হে সোয়ালও চলেন। ও সোয়াল যে চলে রেখে অন্যর চেহারা দেখিয়া, সেটার নাম হইল কি ওলায়াতির নূর। জুড়ে কই সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে যেন কইছেন কাদ জাকুম মিনাল্লাহি নূর, এটা হইল কি নবুয়তর নূর। যারা বুঝলাম সুবহানাল্লাহ হইছে না। একটা হইল নবুয়তির নূর, একটা হইল কি ওলায়াতির নূর, আর একটা হইল কি ইমানদারর আমলি নূর। তে নূর নূরে মারিয়া আইয়া কোন নূর খানো লাগাইতে এইখান তো তোলা এগুলো আখলোর দরকার আছে, কিতাবর দরকার আছে, খালি কিতাবর মাঝখানে হইতো না, আসিয়ার দরকার আছে। তো সব দরকারের মাঝে আমরা মাছ দূরেই গেলে আপনারা খেয়াল আসুন হিসেবে আমার এক সাহস, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিবরাইল আমিনের লগে যে বুক মিলাইছেন, এটা হইল কি ওয়াহি যেন লইয়া আইছেন, এই নেয়ার ওয়াহি যেন তৈয়া যাইতা দুজনে বুক মিলাইছেন। ইনো আমরা যেন তাকে দলিল ধরিয়ে নেই আর বহু দূরই নেই, এলে কোনো ব্যাপার অবশ্য কিতাব স্পষ্ট আছে বলে আমার জানা নাই। ইহারে নাই দুনিয়া দিকে হইতাম পারি না, কিতালে কিতাব আমি চাইলাম মুখ খান, পড়িলাম মুখ খান। এটা তো টাইটেল ফার্স্ট, বাসখান্দি ফার্স্ট, দেওয়ান ফার্স্ট, এটা তো ফার্স্ট। এর মধ্যে যেন তাকে পড়া শুরু হইতো অন তাকে আমরা বাদ দিলাই, সবা বাদ দিলাই। হজরত আল্লামা তৈয়বুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি
বাসখান্দি মাদ্রাসাত একবার বাসখান্দি হুজুরে ছাত্রর সামনে এক বয়ান করাইছিলা সামনের শ্রোতার তাকি আমি একবারে বেআইনি মাঝে আর কোনো হলল নাই তান কাছ থেকে শোনা এনাম হাবিব চাপ তান কাছ থেকে শুনে কইছিলাম বয়ানের নির্যাস আসলো হজরতে রঙ্গাওয়াটি কইছিলা যে আমি চাই আমার নামটা মৃত্যু পর্যন্ত তালেবুল ইলমর লিস্ট রইত মাথুন্ত্রা নিশা নাই শুনিয়া সুবহানাল্লাহ খান আপনারা খাই গিয়া হয়ে যায় খাই আজ হইলে নগদ মনে হয় পয়সা খরচ হইব আপনারা তো সেই হিসাবে তালেবুল ইলমর লিস্ট পর্যন্ত রইত এখানে তালবা বা হল বেশ দেখিয়া তারা তো ফড়া যারা খুশকিসমত তারা ডানার লগে নূর ফরিস্তার সম্পর্ক আরও স্কুল কলেজের বাই হল আরও দেখিয়ার মিলাদ মহফিল হইল অন্য চ্যাপ্টারে মাত মাতিলাম বলে তালেবুল ইলমর লিস্ট নাম রইতো এইখান লাগিয়া তালেবুল ইলমর খালি লিস্ট নাম লেখা হইব না তালেবুল ইলমানা জিন্দগি গুজারা লাগবো জিন্দগি গুজারা লাগবো সেই জিন্দগি গুজারতে জিন্দগির এক অঙ্গ হইল গিয়ে আমরা পড়া জিন্দগির এক অঙ্গ হইল গিয়ে আমরা স্টাডি করা জিন্দগির এক অঙ্গ হইল গিয়ে কিতাবর ফুকে কিতাব চাও বইয়ের ফুকে বই চাও আউট স্টাডি যা আউট স্টাডি চাও চাইতে চাইতে একবার এমন লজ্জত আইব এমন মহব্বত আইব দুই মহব্বত দুই ধারে দিয়া একটা দুনিয়াবি আর একটা উখরবি দুই মিসাল দিমু আর দিয়া অনো খুব সম্ভব আপনারা আকাঙ্ক্ষিত মেহমানে পৌঁছিবা আপনারা যার লাগে ইন্তজারও একবার তা মাঝে একবার থার্মোমিটার দিয়া তাপ টেস্ট করবার লাগে চাইয়া আপনারা নিয়ত টাইম পাস রয়েছে নি আবো আচ্ছা দুই চার মানুষে মুখ লড়াইছিল দুই চার মানুষ বাদে বাকি সারা অবশ্য আলহামদুলিল্লাহ মাত শোনা নিয়ত রয়ে গেছে তাহলে আমরা এই মজলিসের আখের পর্যন্ত আমরা জমিয়া দিল দিয়া আল্লাহ বইবার তৌফিক দি তার দিল বড়িয়া কইছেন আমিন তো আমার ভাইয়েরা আমি কয়েক দেখলাম যে যেখান ফড়া আছে সেই ফড়াটারে যদি চর্চাত রাখি তাহলে কী হইব একটা দুনিয়াও মিসাল দেবো একটা উখরও মিসাল দেব ইমামে মুসলিম রাহিমাহুমুল্লাহ তাআলা এক কিতাবর মুসন্নিফ সিয়াসিত্তার বড় এক কিতাবর মুসন্নিফ কত বড় আলিম হইবা কেন আমি আর কিলা বুঝাইতাম হাইলাকান্দির বড় আলিম হইতে কিতাব বুঝেন জানি না আসাম বিলের বড় আলিম হইতে আমার সাইজর বড় আলিম নাই ও আমার হুসেন সাহেব বড় আলিম হইবা তাই আমার তাই উৎসাহ মোটা সুন্দর কারণ সেভাবে বড় আলিম খাওয়া হয় না ডাঙ্গর আলিম খাওয়া হয় আর ডাঙ্গর হইতে ইফুটি টেংরা বাদিগোড়া এটা ডাঙ্গরও হয় না এবার ঈদন নামাজ পড়াইবার লাগে আমি দাওয়াতে আসলাম আর যারা রিসিভ করাত আসলা এলা সুপার উঠি আমারও জিগাইতরা ইয়ার ডাঙ্গর এটা জনাব আহি বলে আছে আপনি দেখিছেন নাই আমি কইলাম ইনে ডাঙ্গর আমি ভালো করে আসাই মারতাম পারি না যে ডাঙ্গর সাঙ্গর বুঝি না জনাব এক পিছুই গাড়িতে আসলো আর সেইটা আমিও দাওয়াতে তো যাক পরে জায়গাত নেওয়ার বাদে এরা বহুত চিন্তা করছেন মশরা করছেন ফটাবাড়ি দিকার যে নেওয়ার বাদে আমার বারে তো বড় মশরা করছেন ও কথা যে মানুষটা এই যে সাইজ দেখি আর এতটাই সাইজ তো কম আসলো এই যে সাইজ দেখি আর এই সাইজে ঈদন নামাজ পড়াই তো পারবো না পারতো নাই বারে এরা মশরা কথা আমার তখন সেই মশরার ভিতরে কিন্তু আলহামদুলিল্লাহ এই হাইকোর্টের খুব ধাদ্রে লুকিয়ে একজন চলে গেছিলাম তাই জিজ্ঞাসলা আপনি পারবানি না পারতাম বললাম পারবনি না পারতাম না এখানে কিতা কইতাম লাগলে না দেখবা কিতা করা যায় তখন তো মাত অ্যাকচুয়ালি সোয়ালও সিধা না হিসাবে তো জবাবও সিধা অন্য কোনো ওইটাও সিধা মাতিয়ার না তো বাদে জিজ্ঞাসলা এরা যেন কোনোখানে ফড়াইছিল নি বলে নয় ফড়াইছি তো বলে তো ফড়িয়া যাইতে মানুষে কিতা কইছিল বলে মানুষে তো আর কিছু হইলে না বলতে তো ভালো হয়েছে না থেকে মানে ওয়া কিছু হইলে না তাই বলে বেড়া রাখছে না থেকে দেখো লুকমা দিছে না সুবহানাল্লাহ হইছে না তো আমি ফাঁক দেখলাম এটা আমার ইয়াল্লাহ ব্যক্তিগত মাথা ঠিক নাই একটা কথা প্রসঙ্গে আই গেছে আপনারা খালি যেন বইস নিলে না গুন্ত্রার লগে দোয়াও খতরা লগে বালা দিলে দোয়াও খতরা দোয়া খতরা মানুষ হাজির আসেন থেকে মাত খুলিয়া তো ফাঁক দেখলাম একটা দুনিয়াবি একটা উখরই ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি ও বড় আলিম বড় আলিম থেকে গতখান মাতো গেছিলাম বড় আলিম খেয়ার সংগঠন দিয়ে ব্যাপার যাইও না বড় আলিম খেয়ার সংগঠন দিয়ে ব্যাপার যাইও না যে এই নো সংগঠনের লাগে এই আমার আর হেই তোমার ও আমার তোমারে ওদরবার বহুত নষ্ট করে এই আমার তোমারের মধ্যে আমার ভিতরে মহব্বত বহুতটা করিয়া যায় বড় আলিম ইলমর হাইসিয়তে বড় আলিম ওটারে দরিয়ানি আগে করে জিন্দাবাদ বেশ হইলে ইন বড় আলিম এটা রাজনীতির লাইনে বড় মানুষ সরু মানুষ হয় আলিম বড় ওয়া সরু ওয়া যেটা এটা সাইজর উপরে না ইলমর উপরে তোরা সারা জুড়ে করে উত্তর দেখো এটা সাইজর উপরে না ইলমর উপরে আর ইলিম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের কুদরতি এক খাজানা তাকি বারইয়া আয়া জিব্রাইলের মাধ্যমে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফতে 1500 বছর আগে যেটা তাই সাহাবারে কইলা সাহাবায়ে টান শাগির্দ হলো হেইটাই টান শাগির্দ হলো এই রকম ভাইয়া আইয়া আপনার হাইলাকান্দি রৌবার পার পর্যন্ত আইয়া পৌঁছেছে সুবহানাল্লাহ এর লাগেও তো কিয়ামতের দিন খালি আলিমর দরজা বড় কি হলে দরজা বড় হইতো
যে বিচারক এনার যদি আপন কুটুম খেয়েও সাক্ষী হয়ে যান গিয়া তে ওরা তেসরানি লাগবো না নি বিচারটারে কিয়ামতের দিন কোনো নবী আর বিচারক নাই, আল্লাহ পাক খুদ ম্যাজিস্ট্রেট। আর সেই পর্যায়ে জায়গাত আল্লাহর কুদরতি জিনিসের লগে যারা সম্পৃক্ত, যারা দিন দুনিয়া, যারা তারার দুনিয়া আখেরা সারারে সমত করিয়া, যারা তারার আরামায় সবরে বিসর্জন দিয়া, যারা তারার খাই সায় সারারে বিসর্জন দিয়া, যারা তারার নিজস্ব চাহিদা যেটা আছে সবরে বিসর্জন দিয়া ইলিম বিতরণের লাগিয়া প্রথমে আহরণ করে বাদে বিতরণ করে, সেই বিতরণ লাগি নিয়োজিত অবস্থায় যারা দুনিয়া ছাড়িয়া আইছে, এরার ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিনের তো নমনীয় বাপ তাকে না তেহার থাকতো। এর লাগি তো আল্লাহর 99 নামর কোনো দিন আপনারা কোনো আলিমরে আনাইয়া এক বিষয় দেন, জানি এখন বিষয় আলিম চুকাইলেও মানে খালি দেন সুদ ঘুষ পর্দা পতা ও ওতা কিটাকিটি ট্রেড মার্কেট এড মার্কেট সেট মার্কেট কথা দিন। তো এটা বেশিরভাগ দিতেও আমরা বুঝবাই যেন দিন যে ট্রেড মার্কেট করিয়া মানুষ বাক্কা কয় টাকা হারাইয়া গিয়া গোয়াড়িত বইয়া উরুদের সেই বিষয়টা দিবনি কোনো দিন আর মাতুন নাকি যেন খানা খাইছো এইনু দিতরা নানি, অথচ এই যেদিন নিয়ে খলে খলে রাত 11টার সময় 1 লাখ 7-8টা দিলা, এই সময় তো মন আসলো যেন বিয়ানে উঠেও তো নিয়ে যেতাম বলে আসলো না নাকি আল আজ বেফেসো ফড়িয়া বগুড়ায় খান দে আয় রে আয়। তো যাক কথাটা হইল এই আল্লাহর কুদরতি জাতটা কি আওয়া আমি খোয়াদ দেখলাম ইমামে মুসলিম রহমতুল্লাহ তাআলা আলাইহি কিতাব সেটা ফড়িত্রা কোনো ইতিহাস হয়েছে দারো হাজুরের বড় বক্স আসলো, বড় অবস্থার মধ্যে তো আসলো তো হাজুর ফড়িত্রা হাজুর হাইত্রা ফড়িত্রা হাজুর হাইত্রা বেকিয়ালে ফড়িত্রা হাজুর হাইত্রা খাইতে খাইতে ফড়া শেষ হইবার আগে হাজুরের বস্তা শেষ হয়ে গেছে। আর বস্তা শেষ হওয়ার বাদে পেট্রোল টেম্পারেচারে আর মানছে না, পেট্রোল টেম্পারেচারে আর মানছে না হিসেবে ফোড়া ফুরিল নি না আনি, কিন্তু ও জায়গাত খাজুর খাইতে খাইতে পেটে বাস্ট মারিয়া মারা গেছেন, কিন্তু ফোড়াও ছাড়িছেন না খাজুরও ছাড়িছেন না। আপনারা জমাইয়া উত্তরটা দেখুয়া নিশাটা খাজুরও আসলো না ফোড়াত আসলো, দেন বেকিয়ালে অত খাজুর খাইলা নিশাটা কিয়ত লাগাইলে আসলো ফোড়াত আসলো। এর নাম হইল ফোড়া। সন 1952 ইংরাজির আগে দারুল দেওবন্দ মুজাহিদের চিস্ট কিতাবও লেখা আছে, দারুল দেওবন্দ এ সময় চমনো ছাত্র ফড়িতরা, তখন এক উস্তাদর সাহেবজাদায় একটা ফোড়া থেকে উঠি আইয়া কইছে পিয়াসে লাগছে পুরা ফানি দেও মা, তখন মারে ফানি কুজার লগে লগে বাপে কইছেন দেও ও দারুলুম তো ফোড়া উঠি যা, বলে ফোড়া উঠি যার কিতার লাগি ফুয়ার পিয়াস লাগছে ফানি খাইতো এর লগে ফোড়া উঠার সম্পর্ক কিতা, বলে ও যে কিতাব সামনে কুলিয়া তুইও যে পিয়াস ওখান বুঝি লইল। আল্লাহ আল্লাহ মাতো গেছেন না আপনারা, কিতাব সামনে খোলা থাকা অবস্থায় যে হে পিয়াস বুঝি লইল হন নিষাদ ফড়লো না, ও হইয়ার ফোড়া উঠি যার দুনিয়া তাকিয়া দেওয়া বন্ধায় উঠি যা। মায় হইলা মাত্র হাসা উফতা মানুষ হইলে লজিক্যাল মাতো আর তোরা শনি মারে, আর আকলমন মানুষ হইলে লজিক্যাল মাত পাইয়া হালে টেঙ্গো ফড়ি দিতে চায় যেন মতলব লইতাম খেরেও গুতি লই না। মায় কইলা তইলে আপনার কথাতে আমি একমত নাই, আবু তোরা পরীক্ষা লওয়া যাও করো, পরীক্ষায় যদি পারা যায় তে আপনি আপনার ফায়সালা ঠিক আছে, নতুবা তোরা পরীক্ষা লইলাই ফানি হুজুর পরীক্ষা লইলাই। পরীক্ষা লওয়ার মাঝে কইলে আচ্ছা ফানি যেন তারে দিতায় পাত্রটা দেও ফানির, গ্লাস দেও ফানির, আর মিলাই দিলেও খেরেস উন্তরা নিশারায় তাইন দিবা সাসাজি তাইন দিবা, গ্লাস দেও ফানির আর ফানির লগে মিলাই দিলেও কিতা আপনারা বেকিয়া লইন কি এটা একজনে দিবা সারায় খালি ফানি এক গ্লাসও লাগে, যদি আস্তা রোগার ঘর গুতো হয়ে যায় কিবা কীভাবে চলতো কিলা তাকে না দিন না জানি তাহক যে মুহূর্ত হত গ্লাস তাহক ফানির আর মাঝে মিলাইয়া দিলেও কিতা খেরেস, ও মিলাইয়া দিলে এলা খেরেস আপনি মিলেন না জানি খালি তো মিলাই নিলে সময় খেরেস, তখন দেখিও যদি ফড়ার জুসোর মধ্যে ফুয়ায় খাইলায় তে বুঝইবে তার তো পিয়াসিটা জরুরতে পাইছে, আসল নিশাটা খানো রইয়া গেছে ফড়া তুইয়া গেছে। ও যে সময় খেরেস মিলাইয়া দেও গেল, দেখা গেল যে পিয়াসি তালবিলিম খাইতা আইনার ফিরিয়া চাইলা না, গুট গুট করিয়া তান যে পিয়াস আসলো খাইলিলা আর খাইয়া তান ফিরিয়া ফোড়া দেয় গেলা। মায়ে কইলা দেখছনি পরীক্ষা আমার গোটা আট আপনি হরা ইলিম উঠি যার ইলিম উঠছে না, তার আলামত হইল কি কিটা যে আবু ফানির লগে খেরেস মিলানির বাদেও ইলমর পিয়াসিয়ে তার পিয়াস বুঝাইবার লাগিয়া ফানি না খেরেস এই তোফারটা পর্যন্ত বুঝছে না। সুবহানাল্লাহ। তো ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা আলার এই ঘটনা থেকে আমরা বুঝতাম পারি পড়াত আমরা স্কুলে যারা পড়ি এখন তো বহুত বাই হল, স্কুলের ফোনটা বহুত বাই হল এই হাজির হয়েছেন আলহামদুলিল্লাহ। আমরা স্কুলে পড়ি আমরা সময়টা রেখিতা করি আর
মাদ্রাসার যারা পড়ি আমরা সময়টারে কিতা করিয়া ইউ ক্যান উইন শিব খেলায় যে সময় প্রথম এই বইটারে লেখলা একদিনে কয়ে 1000 বই চলি গেছে গিয়া তান দেখা দেখি আরেক বড় দার্শনিকে এক বই লেখলা যে তুমি কিভাবে তোমার লাইফটারে চেঞ্জ করবাই তুমি তোমার লাইফটারে কিভাবে চেঞ্জ করবাই মাতো আসেন নি সারা লাইফটারে চেঞ্জ করবাই ও বইটা লেখিয়া চলেন না লাইব্রেরি দিয়ে এখানে আর আগুয়ায় না বাদর প্রিন্টও ছাপাখানার দেওয়ার বাদে ছাপাখানায় তোরা ভুল করছে মেশিনও বেরো হয়েছে মেশিনও বেরো হয়ে আইছে ও কথা প্রিন্টর মধ্যে যে তুমি তোমার লাইফের জায়গাতে আইছে তুমি তোমার ওয়াইফরে কীভাবে চেঞ্জ করবা মাতো আসেন নি সারা হাই রে হাই যেমনি প্রিন্টও ভুল হয়েছে বাদর দিন তাকিয়া ইলা হাজার ই বই বিকা শুরু হয়েছে তার মানে বুঝবেন কত মানুষ গড় লইয়া সমস্যা লাইফ চেঞ্জ করার অত দরকার নাই কিন্তু ওয়াইফকে চেঞ্জ করার লাগিয়ে বই লইলিতরা হাজার বই লইলিতরা কত সমস্যা তো আমার ভাই আমি কোয়াত দেখলাম যে সব মানুষের প্রায় স্কুললেই নেওক যারাও নিজের ফোড়া আছে সেই ফোড়াটারে যে সময় আগ বাড়িব তখন ফোড়ার জমানার মধ্যে শুধুমাত্র যদি দুধ থাকে তাহলে দুধে পরিণত হইব ও দুধে তো শিবাঞ্চি আসসালামু আলাইকুম